আজকে আমি আমার লাইফের সবথেকে ভয়ঙ্কর কিছু সিচুয়েশন যেটা আমার সাথে হয়েছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর প্লিজ প্লিজ তোমরা আমাকে জানিও যে এটা কি শুধু আমার সাথেই হয়েছে না তোমাদের আরও কারোর সাথে হয়েছে। আমি এটা সত্যিই জানতে চাই, মানে এতটাই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমার লাইফের। আমি যেটা সত্যি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এবং জানতে চাই আমি এটা আরও কারোর সাথে হয়েছে কিনা। আমাকে তো প্লিজ কমেন্টে জানিও যদি কারোর সাথে হয়ে থাকে এরকম। তো আমার সাথে এটা কালকেও রাত্রিবেলা হয়েছে, যেটা আমি চাইনি, আমি কখনো ভাবিও নি যেটা কারোর সঙ্গে শেয়ার করবো, কাউকে বলবো, মানে এরকম সোশ্যাল মিডিয়ায় বলবো এরকম আমি কখনো চিন্তাধারা করিনি। ঠিক আছে, বলেছি নিজের কয়েকটা লোককে বলেছি, নিজের চেনা জানা, যাই হোক গিয়ে আমার সাথে এটা কালকেও হয়েছে, যে কারণে আমি এটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। অত মোদ্দা কথায় আসি, ব্যাপারটা আমার সাথে শুরু হয় 2021 সাল থেকে। ঠিক আছে, তো হঠাৎ একদিন আমি দুপুরবেলা তখন ঘরের মধ্যে শুয়ে আছি, এই হাতটা ছিল এরকম ভাবে রাখা সাইডে, মানে আমার সাথে কোনোদিন ওটা ফার্স্ট টাইম হয় আমার, তখন আমার সাথে ওটা ঘুমিয়েছি আমি। ঘুমানোর কিছুক্ষণ পরে আমার শরীরটা পুরো ভারী হয়ে গেল, এতটাই ভারী হয়ে গেছে আমি না নড়তে পারছি না, কথা বলতে পারছি না, কাউকে ডাকতে পারছি। খাটে শুয়ে আছি, মনে হচ্ছে আমার মাথার সামনে থেকে কেউ হাঁটাচলা করছে, পায়ের দপ 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 করে আওয়াজ হচ্ছে রীতিমতো। প্লাস কিছুক্ষণ পর মনে হলো সেই ব্যক্তিটা আমার পাশে এসে বসলো। বসার পর আমার এই হাতের উপর তার পাটা পড়লো, সে জাস্ট পাটা সরিয়ে নিল। তার কিছুক্ষণ পর আবার সে উঠলো, উঠে মাথার ধারে আমার মাথার সামনে শুধু হাঁটা চলা করছে। তখন আমি অতটা সিরিয়াস নিইনি সেই ব্যাপারটাকে, সেদিনটা চলে গেল। বললাম ঠিক আছে, ওরকম হয়তো আমার ঘুমের মধ্যে কিছু হয়েছে, আমি ভয় পেয়েছি, প্রচণ্ড ভয় পেয়েছি, কিন্তু তারপর আমি ভুলে গিয়েছি। এইবার আবার নেক্সট টাইম যখন আমার সাথে এই জিনিসটা রিপিট হতে থাকে, তারপর হয়েছিল রাত্রেবেলা। জাস্ট মনে হচ্ছে আমি শুয়ে আছি, আমার সামনে কেউ হয়তো আমার উপরে দিয়ে কেউ হয়তো শুয়ে আছে, এরকম কিছু একটা ব্যাপার হচ্ছে। আমি বুঝতে পারছি সে আমাকে টাচ করছে, সে পাশে শুচ্ছে। একদিন এমন হয়েছে আমি বুঝতে পারছি কেউ আমার খাটের উপরে আমার পাশ থেকে কেউ উঠে উঠে আমার এই কাঁধের কাছে তার মুখটা নিয়ে আসলো, নিয়ে এসে জাস্ট এইখান থেকে একটা ফু দিল। ফু মানে হয় না আমরা দীর্ঘ নিঃশ্বাস ফেলি, তো সেরকমই পুরো আমি এটা আমার এই জায়গাটায় আমি পুরো কানে পুরো আমি রিয়েলাইজ করতে পারলাম, মানে পুরো পুরো অনুভব করলাম আমি জিনিসটা। সেই দিন আমি মারাত্মক লেভেলের ভয় পেয়েছিলাম। এরকম আরও বহুদিন হয়েছে আমার সাথে। আমার কালকে যেটা হয়েছে সেটা আমি প্রচণ্ড ভয় পেয়েছি। আমি যে ঘরে থাকি, এই ঘরে যে দরজা তোমরা দেখতে পাচ্ছ, এই দরজাটা জাস্ট আপজানো ছিল, ওটার মতো ফাঁকা ছিল। তো আমি এবার ঘুমিয়েছি, ঘুমের মধ্যে ওরকম হঠাৎ আমার শরীর আবার ভার হয়ে আসছে, মনে হচ্ছে কেউ একটা চেপে ধরে রেখেছে আমাকে। আমি বুঝতে পারছি সব, আমি কিন্তু কিছু করতে পারছি না, আমি না উঠতে পারছি না, কথা বলতে পারছি না, কিছু করতে পারছি। আমি ঠাকুরের নাম নিচ্ছি, মানে সেটা কোনো কাজ করছে না। তারপর আমি হনুমান চালিসা পাঠ করা শুরু করলাম। হনুমান চালিসা পাঠ করতে করতে সেই জিনিসটা দেখলাম আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে, আমার গাটা আস্তে আস্তে হালকা হচ্ছে। এইবার যখন তারপর আমি কি করলাম, উঠে বসলাম। উঠে বসার পর আমি দেখছি দরজাটা জাস্ট এতটা ফাঁকা ছিল, সেখান থেকে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে রয়েছে। এত ভয় পেয়েছি কালকে, আমি আমার সাথে দীর্ঘদিন ধরে হয়ে আসছে, অনেকবার হয়েছে এরকম। ঠিক আছে, তো আমি চাই, মানে এটা কি শুধু আমার সাথেই হয়েছে সেটা, মানে যদি কারোর সাথে হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও, প্লিজ জানিও। আমি এটা জানতে চাই যে আরও কারোর সাথে এই জিনিসটা হয় কি না, নাকি শুধু আমার সাথেই এরকম হচ্ছে। মানে প্রচণ্ড ভয়ঙ্কর, এটা যার সাথে হয় একমাত্র শুধু সেই জানে। প্রচণ্ড ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স। আমি জানি না এটা কেন হয়, কী কারণে হয় জানি না, আমাকে প্লিজ কমেন্টে জানিও।